200 কোটি টাকার টিকা যে কেনা হয়েছে ওটা অনেক পরে গিয়ে একদম লাস্টে গিয়ে। প্রথম দিকে তারা চেয়েছিল যে একটা বড় অ্যামাউন্টের টাকার টিকা, প্রায় 600 কোটি টাকার মতো টিকাটা তারা কিনবে। এবং একটা জিনিস আপনি রাশেদ ভাই, আপনি কি বলতে পারবেন কিনা, অপারেশন প্ল্যান যখন বাতিল হয় তখন একটা ব্রিজিং প্রকল্পের অনুমোদনের একটা আলোচনা ছিল, এবং সেখানে কিন্তু 2025-এর অগাস্টের মধ্যে 842 কোটি টাকার টিকা কেনার কিন্তু একটা বরাদ্দর আলোচনা ছিল। তো সেগুলো কই? সেগুলোই বলছি, ওই যে 200 কোটি টাকার যে টিকা কেনা হয়েছে, বাকি 600 কোটি টাকার টিকা কেনার জন্য একটা প্রসেস শুরু হয়েছিল, এবং তখন মিনিস্ট্রি মানে উপদেষ্টা বিশেষ সহকারী ওনারা চেয়েছিলেন যে স্বচ্ছতা নিশ্চিত করতে ডিপিএম না কিনে কিছুটা ওপেন টেন্ডারে চলে যায়। হ্যাঁ, ওটিএম মেথড, যেটা ওটিএম মেথডটা হচ্ছে সাধারণ টেন্ডার সিস্টেম। এখন টিকা কিন্তু বাংলাদেশের কোনো 280টা এই টেন্ডারের রিকুইজিশন ফর্ম বানাতে বা ফরম্যাট বানাতে তারপরে 2 বছর চলে যায়। হ্যাঁ, সেটাই বলছি যে একটা ইন্টারন্যাশনাল টেন্ডার কল করতে 4 মাস সময় লাগে আর কি, আপনার পুরো প্রসেসটা করতে। তারপরে টেন্ডারে বিট করবে কারা? বাংলাদেশের বাইরের কোম্পানি। বাংলাদেশের 280টা ওষুধ কোম্পানি কেউই ভ্যাকসিন বানায় না, ফলে বাইরের কোম্পানি। তো এই প্রসেসটা একটা লং টার্ম প্রসেস, সেই প্রসেসে তারা ফেল করে। তারপরে তারা যায় ডিপিএম সিস্টেমে, ডিরেক্ট, যেটা আগের মেথড ছিল ইউনিসেফ থেকে তারা কিন্তু। হ্যাঁ, ওপেন টেন্ডার মেথড থেকে বেরিয়ে তারা যায় ডিপিএম সিস্টেমে। ডিপিএম সিস্টেমে গিয়েও যখন তারা আর কোনোভাবে কুলকিনারা পাচ্ছে না, কেউ টেন্ডার বিট করে না, তখন তারা বাধ্য হয়ে আবার সেই ইউনিসেফের জায়গায় গেছে। ফলে একটা দীর্ঘ সময় নষ্ট হয়েছে এই টিকা কিনবে কিভাবে এই পদ্ধতি যাচাই বাছাই করতে গিয়ে। বাই দিস টাইম 352 জন এখনো পর্যন্ত মারা গেছে। মানে আরেকটা বিষয় একটু সংক্ষেপে জানতে চাই, সেটা হচ্ছে, এটা তো হামের ব্যাপারটা জানলাম, সামনে ডেঙ্গু আছে, আরও এরকম কি মানে অনেক মানে আমরা একটা কয়েকদিন আগে দেখছিলাম যে এরকম বেশ কিছু রোগ যেগুলো স্পাইক করতে পারে, যেগুলো নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে। সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আমাদের যে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বন্ধ, সেটা যেহেতু হয়নি, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনটা না হওয়ার কারণে প্রচুর ম্যালনিউট্রিশন পেশেন্ট আমাদের চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। আজকে আমার কাছে তথ্য আছে, মাতুয়াইলে মাতৃ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের 19 দিনের একটা বাচ্চা সারা শরীরে র্যাশ নিয়ে হাসপাতালে এসেছে, এবং বাচ্চাটাকে এমন মানে যখনই বাচ্চাটা এসেছে হাসপাতালে তখনই কিন্তু ডাক্তাররা সবাই অস্থির হয়ে গেছে যে এই বাচ্চাটার জন্য কি করণীয়। মাত্র 19 দিন বয়স, তাকে চাইলে কিন্তু আপনি বড় ধরনের কোনো ট্রিটমেন্টে নিতে পারবেন না। তো এই পরিস্থিতিতে আমরা চলে গেছি, এবং যেহেতু ম্যালনিউট্রেট পেশেন্টদের কি হয়, সেটা বাচ্চা হোক আর বড় হোক, বড়রা কিছুটা ঝুঁকি কাভার করতে বাচ্চারা মোটেই পারে না। ফলে যে কোনো ধরনের রোগ সে খুব সহজে তার শরীরে নেবে এবং সে দ্রুত দুর্বল হয়ে পড়বে।